ভাই রিক্স রিক্স অনেক রিক্স, এটাও ভাই অনেক রিক্স। এই জায়গাটা ভাঙে গেছে গা, এনটা গাড়ি উল্টা পড়ে জায়গা ভাই নিচে এই দিক দিয়ে গাড়ি এজন্য একটা উন্ডার পড়ে গেছে গা। তারপরে কয়েকদিন আগে একটা গাড়ি উল্টাই গেছে গা। জি এই যে এদিক দিয়ে ভাঙ্গা, সেই জন্য কিন্তু একটা গাড়ি আর একটা গাড়ি একসাথে যেতে পারছে না। সো এটা কতটুকু ঝুঁকি সেটা কিন্তু আসলে এটা দেখাই বোঝা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদরের পশ্চিম পাড়ায়। আমার পাশে যে কালভার্টে দেখতে পাচ্ছেন, এই কালভার্ট দিয়ে প্রতিদিন প্রায় 1000 মানুষের যাতায়াত। যে কোনো সময় এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা কিন্তু হতে পারে এবং অনেক মানুষ কিন্তু এখানে আসলে নিহত হতে পারে। আমি আপনাদেরকে দেখাই যে এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় কয়েকটা গ্রামের মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করে, বিশেষ করে নাসিরপুর, চাতলপাড়, বলাকুট এবং বিভিন্ন এলাকার মানুষ কিন্তু যাতায়াত করে। কিন্তু এই ব্রিজের যে মধ্য স্থান সেখানে কিন্তু আসলে দেখেন ফাঁকা এবং খুবই আসলে বেহাল এবং ঝুঁকিপূর্ণ। এই যে দেখেন এভাবেই কিন্তু গাড়িগুলি খুবই ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই দিক দিয়ে কিন্তু আসলে এই যে মধ্যে মানে ব্রিজের মধ্যে দিয়ে কিন্তু গর্ত হয়ে গেছে এবং যে কোনো সময় এখানে কিন্তু একটা অঘটন ঘটতে পারে এবং বড় ধরনের একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়িগুলোও কিন্তু একটা গাড়ি কিন্তু থেমে আসে এবং খুবই ঝুঁকিতে আসলে এই এলাকার মানুষ আসলে যাতায়াত করছে। আমি একটু কথা বলবো এই এলাকার মানুষ যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, যারা ড্রাইভার আছে। আচ্ছা ভাই, একটু দাঁড়ান। আমিও দেখতে পাচ্ছি ব্রিজটা মধ্যে দিয়ে আসলে ভেঙে গেছে। হ্যাঁ, তো আপনাদের যাতায়াত করতে গিয়ে অসুবিধা হচ্ছে? অসুবিধা ও নি, চলাফেরা খুব কষ্ট এই ব্রিজটা ভাঙার কারণে। আপনারা কি চান এখন? আমরা চাই রাস্তাটা হইতো, ব্রিজটা হইতো। হ্যাঁ, এই রাস্তাটা যে ভাঙা, এটাকে আসলে কোনো প্রশাসনের লোক বা এমন কেউ আসছে কিনা? না, এই পর্যন্ত কেউ আসে না, আসে না। দর্শক, আসলে একজন ড্রাইভার ভাই বলছিল যে ওনারা গাড়ি নিয়ে যেতে গেলেও কিন্তু খুবই রিক্সের মধ্যে যায় এবং যে কোনো সময় এখানে কিন্তু দুর্ঘটনা হতে পারে। এই যে ব্রিজটা যে ভাঙ্গা, এই যে ভাঙ্গা সুপ্রিয় দর্শক, আমি একটু দেখাই। এই যে দেখেন একটা গাড়ি কিন্তু আরেকটা গাড়িকে ওভারটেক করে বা আচ্ছা আঙ্কেল, আপনারা যে প্রতিদিন এভাবে যাচ্ছেন এটা আসলে রিক্স না? রিক্স। আপনারা কি চান আসলে এই যে ব্রিজটা? এই যে আমরা ওরই তো চাই সংস্কার অতি দ্রুত গতিতে এটা মেরামত করা দরকার, নাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। দর্শক, এই যে আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে একটা গাড়ি গেলে কিন্তু আরেকটা গাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই। যে দেখেন এই যে গাড়িটা কিন্তু থেমে আছে, একটা গাড়ির জন্য আরেকটা গাড়ি কিন্তু থেমে আছে। এভাবেই কিন্তু আসলে এই রিক্সের মধ্যে দিয়ে এই ঝুঁকি নিয়ে কিন্তু প্রতিদিন কয়েকশো গাড়ি এবং কয়েক হাজার মানুষ কিন্তু এভাবেই যাতায়াত করছে এবং তারা প্রতিনিয়তই তারা হয়রানির শিকার হচ্ছে। তারা বলছে যে কোনো সময় এখানে কিন্তু দুর্ঘটনা হতে পারে। যত দ্রুত সম্ভব প্রশাসন যাতে এই ব্যবস্থা নেয় এবং খুব শীঘ্রই যাতে এই কালভার্টটা পুনরায় নির্মাণ করা হয় এবং সংস্কার করা হয়, সেটা কিন্তু ওনাদের দাবি। দেখেন আমি একটু দেখাই যদি, এই যে দেখেন ওইদিকে কিন্তু অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তার কারণ হচ্ছে এই যে কালভার্ট দিয়ে কিন্তু একটা গাড়ির বেশি যাতায়াত করতে পারে না। তার কারণটা হচ্ছে এখানে যে মধ্যে দিয়ে কিন্তু আসলে এটা গর্ত হয়ে গেছে এবং এই ব্রিজটি প্রায় 50 বছর আগে হয়েছে বলে আমি এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছি এবং প্রায় কয়েকদিন ধরে কিন্তু আসলে এটা অতিরিক্ত বেহাল এবং ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমি যেটা বলছিলাম যে একটা গাড়ি যাইলে আরেকটা গাড়ি যেতে পারে না। এই যে দেখেন এই যে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এভাবেই কিন্তু প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে কিন্তু এভাবে আসলে মানুষ যাতায়াত করছে এবং পারাপার হচ্ছে। এই যে কালভার্টটা অতি দ্রুত এই সংস্কারের পদক্ষেপ নেওয়া দরকার বলে এলাকাবাসী মনে করছেন এবং যারা আসলে জনপ্রতিনিধি রয়েছে তাদের আসলে দৃষ্টি আকর্ষণ করে যাতে করে খুব শীঘ্রই এই ব্রিজটি সংস্কার করা হয়। আচ্ছা ভাই, এই যে একটু দাঁড়ান, এই যে আপনাদের প্রতিনিয়ত যাত্রী নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু রিক্স না? জি ভাই রিক্স রিক্স অনেক রিক্স, এটাও ভাই অনেক রিক্স। এই জায়গাটা ভাঙে গেছে গা, এনটা গাড়ি উল্টা পড়ে জায়গা ভাই নিচে এই দিক দিয়ে গাড়ি এজন্য একটা উন্ডার পড়ে গেছে গা। তারপরে কয়েকদিন আগে একটা গাড়ি উল্টাই গেছে গা। জি দর্শক, যেটা বলছিল একজন ড্রাইভারের যে গত কয়েকদিন আগে এখানে একটা মোটরসাইকেল উল্টে একজন আহত হয়েছে এবং প্রতিনিয়ত এভাবেই কিন্তু গাড়িগুলি উল্টিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। তবে এখনও পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে এই কাজটি সংস্কার করা দরকার বলে এলাকাবাসী মনে করছেন। আমি উপজেলা প্রশাসন এবং উপজেলা ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এই ব্রিজটির সংস্কার এবং এই কালভার্টটির সংস্কার কাজ করা হোক, অতি দ্রুত এই এলাকার মানুষের দুর্ভোগ কমানো হোক। তো বিএন নিউজ থেকে তোফাজ্জল মিয়া, নাসিরনগর।